প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 রাশি বোর্ডের গণিত প্রশ্নের সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আলোচনায় থাকছে ক বিভাগ থেকে বীজগণিতিক রাশির যে 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর। তো আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথমে ক নম্বর প্রশ্ন দেখো, যদি 2p প্লাস কিউব 5 ইকুয়াল হচ্ছে 7, কিউব হয়, তবে p এবং কিউব এর মান নির্ণয় করো। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো, ক্রমজোড়ের সত্য মতে আমরা নিব হচ্ছে 2p প্লাস কিউব ইকুয়াল হচ্ছে 7 নেব, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপরে দেখো 5 ইকুয়াল কিউব, এখানে আমরা পক্ষান্তর করব, অর্থাৎ সাইড চেঞ্জ করে নেই। কিউব ইকুয়াল হচ্ছে 5, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন দেখো, এই যে 2 নম্বর সমীকরণের মানটা আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে দেখো এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ আছে 2p আর প্লাস এই কিউবের জায়গায় আমরা কিউবের মান বসাবো হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 7। এখন দেখো প্লাস 5টা বাম দিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 2p ইকুয়াল 7 মাইনাস 5। এখন আমরা এখানে 7 থেকে 5 মাইনাস করলে পাচ্ছি 2, তাহলে 2p ইকুয়াল পাচ্ছি 2। 2টা p এর সাথে গুণ আকারে আসে, ডান দিকে ভাগ হয়ে আসবে, তাহলে p ইকুয়াল হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, এখানে ভাগ করে আমরা পাচ্ছি 1, তাহলে p ইকুয়াল 1 পাচ্ছি। তাহলে দেখো p এর মান হচ্ছে 1 আর কিউবের মান হচ্ছে 5। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। খ নম্বর প্রশ্নটা দেখো, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। এখানে উদ্দীপক লক্ষ্য করো, উদ্দীপকে দেওয়া আছে x⁴ প্লাস x⁻⁻4 ইকুয়াল হচ্ছে 119। আমরা উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা ধরেই অঙ্ক করব, এটা ধরে অঙ্ক করে আমরা প্রমাণটা দেখাবো। তো চলো সমাধানে চলে যাচ্ছি। এখানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব যে x⁴ প্লাস x⁻⁻4 ইকুয়াল 119। এখন এখানে খেয়াল করো যে এখানে যে x⁻⁻4 যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা সূচকের সূত্র নিব, তাহলে হবে দেখো 1 ডিভাইডেড বাই x⁴, এটা হবে। এরপরে আমরা এই যে x⁴ আর 1 বাই x⁴, এটাকে পাওয়ারকে আমরা ভাঙাবো। দেখো যে এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, প্লাস এটাকেও তাই করব 1 ডিভাইডেড বাই x² ব্র্যাকেট দিয়ে x² হোল স্কোয়ার দিব, ইকুয়াল দেখো 119। এখন দেখো এখানে যে এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের যে সূত্র রয়েছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এইটাকে আমরা a ধরবো, এটাকে 1 বাই x² b ধরবো, ধরে আমরা দেখো সূত্রটা ফালাই। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই x² ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, মাইনাস আর সূত্রের 2ab, এ হবে x² আর b হচ্ছে 1 বাই x², তাহলে ab এখানে দেবো 2 ইন্টু x² ইন্টু 1 বাই x² ইকুয়াল হচ্ছে 119। এখানে দেখো h² কাটা যায়, কাটা যাওয়ার পর এখানে যে -2 আছে এটা ডান দিকে পক্ষান্তর হয়ে যাবে, অর্থাৎ 190 সাথে যোগ হয়ে যাবে। আমরা এখানে যোগটা করব, দেখো যে x² প্লাস 1 বাই x² হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 121। এখানে যে স্কোয়ার দেখতে পাচ্ছ, স্কোয়ারটা ডান দিকে রুট হয়ে যাবে, তাহলে আমরা এই কাজটাই করব। এখানে দেখো যে x² প্লাস 1 বাই x² ইকুয়াল হচ্ছে √121। এখন 121কে যদি আমরা রুট করি, তাহলে রুট করব পরের লাইনে। তো তার আগে এখানে দেখো h² প্লাস 1 বাই h², এখানে আবার আমরা a² প্লাস b² সূত্র ফালাবো। তাইলে দেখো এখানে মাইনাসেরটা আমরা সূত্রটা মাইনাসেরটা নিব, তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 বাই x ইকুয়াল হচ্ছে দেখো 121কে রুট করলে আমরা পাচ্ছি 11 পাচ্ছি, 11। এরপরে দেখো যে এই এক্স কাটা যায়, কাটা গেলে এখানে যে +2 যা দেখতে পাচ্ছ, এই 2টা ডান দিকে পক্ষান্তর হবে মাইনাস হয়ে। তাহলে দেখো যে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে দেখো 11 - 2। এখন এখানে আমরা মাইনাস করব, তো
মাইনাস করলে কত পাবো? এখানে পাবো আমরা 9। এখন দেখো এই যে x মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা এইখানে যে দেখতে পাচ্ছ এই রুটটা স্কোয়ারটা এই 9-এর এখানে রুট হয়ে যাবে ডান দিকে। তাহলে আমরা রুটটা করি। তাহলে দেখো এই পারে বাম সাইডে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে √9। এখন আমরা এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 9কে যদি রুট করি তাহলে পাচ্ছি আমরা 3। এখন আমরা এখানে লসাগু করব। দেখো এক্সের নিচে 1 আছে, তাহলে 1 আর এক্স লসাগু হবে এক্স। তাহলে এই এক্স আর এক্স এখানে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস করতে মাইনাস এক্স এক্স মিলে গেল, তো উপরে 1 আছে 1 হবে আর ইকুয়াল হচ্ছে 3। এখন দেখো আমরা কোনাকুনি বা আর গুণ করব। এই 3-র নিচে 1 আছে, 1-এর সাথে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আগে গুণটা আমরা করি। 1কে যদি এক্স স্কোয়ার মাইনাস 1কে যদি গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3-র সাথে এক্স গুণ করে হবে 3x। এখন 3xটা আমরা বাম সাইডে পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার আর এখানে প্লাস 3x আছে, এখানে পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে মাইনাস 3x আর এখানে তো মাইনাস 1 রয়েছে আর ইকুয়াল হবে এই সাইডে হবে 0। দেখো এটাই নিয়ে আসতে বলা হয়েছিল অঙ্কে, তাহলে আমরা প্রমাণ করে দেখাই দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর, এটা আমরা প্রমাণিত। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গ নম্বর প্রশ্নটা দেখো, এখানে y⁶ প্লাস 27 ডিভাইডেড বাই হচ্ছে y³ এর মান নির্ণয় করতে হবে। আর এটা উদ্দীপক সম্পর্কিত উদ্দীপক হচ্ছে y ইকুয়াল √5 মাইনাস √2। এখানে দেওয়া আছে যেখানে এখানে আগে কাজটা আমাদেরকে করতে হবে। এখানে দেখো আমরা কাজটা করি y ডিভাইডেড বাই √5 মাইনাস √2। তাহলে এখানে দেখো আমরা প্রথমে বিপরীতকরণ করব। y এর নিচে 1 আছে, তাহলে এখন আমরা বিপরীতকরণ করি তাহলে ওয়ানটা উপরে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে, দেখো এখানেও তাই করব, 1 ডিভাইডেড বাই হচ্ছে √5 মাইনাস √2। এখন দেখো যে আমরা এখানে যে √5 মাইনাস √2 যেটা আছে এটা বিপরীত রাশি দিয়ে লব-হরকে গুণ করব। তাহলে 1 ইন্টু √5 প্লাস √2 আর এখানে √5 মাইনাস √2 ইন্টু হচ্ছে √5 প্লাস √2। তো এখন দেখো উপরে গুণ করলে √5 প্লাস √2 পাচ্ছি, আর নিচে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে। তাহলে √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। এখন দেখো নিচে হরের কাজ করব, √5 আর স্কোয়ার কাটা গেলে 5 পাচ্ছি, আর এখানে মাইনাস আর √2 আর স্কোয়ার রুট কাটা গেলে পাচ্ছি 2। এখন দেখো 5 থেকে আমরা -2 করব, তাহলে এখানে দেখো যে পাচ্ছি হচ্ছে 3 পাইলাম। এখন দেখো আমরা এখানে আর গুণ করব, অর্থাৎ এখানে যে 3টা এখানে ভাগ আকারে আছে, ওই √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3, তাহলে 3 ভাগ আকারে আছে, তাহলে পক্ষান্তর করলে 1/y এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি দেখো 3 ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে √5 প্লাস √2। আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা y আর প্লাস 3 ডিভাইডেড বাই y ইকুয়াল নিব। দেখো y এর মান হচ্ছে √5 মাইনাস √2 আর এখানে আছে প্লাস, আর 3 ডিভাইডেড বাই y এর মান আমরা পাইলাম হচ্ছে √5 প্লাস √2। এখন দেখো এখানে মাইনাস √2 আর প্লাস √2 এটা কাটা যায়, কাটা গেলে √5 প্লাস √5 এটা যোগ করলে পাচ্ছি 2√5। এখন আমরা মান নির্ণয়টা করি। y⁶ প্লাস 27 ডিভাইডেড বাই হচ্ছে y³। এখন আমরা এখানে আলাদা অংশ করে নিই। দেখো y⁶ ডিভাইডেড বাই হচ্ছে y³ প্লাস 27 ডিভাইডেড বাই হচ্ছে y³। এই দেখো বেস y বেস একই ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে y³ পাচ্ছি প্লাস, আর এখানে 27কে আমরা লিখবো 3 আর ডিভাইডেড বাই y, তাহলে হোল কিউব দিব। এখন দেখো a³ প্লাস b³ এর সূত্র এখানে পড়বে, তাহলে y প্লাস 3 ডিভাইডেড y হোল কিউব মাইনাস 3 y ইন্টু 3y ইন্টু y প্লাস 3y, এখানে y কাটা যায়। এখন আমরা মানটা বসাই। দেখো y প্লাস 3y এর মান হচ্ছে 2√5, তাহলে মান বসানোর পর আর এখানে 3 ইন্টু 3 আছে, আর এখানেও মান বসবে 2√5। মান বসানোর পর আমরা এখন দেখো
এই যে 2কে যদি কিউব করে 8 পাচ্ছি, ইন্টু √5কে কিউব করলে 5√5 পাই। আর এখানে হচ্ছে মাইনাস, এখানে দেখো 3 এখানে গুণ করলে পাচ্ছি 9, আর 9-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 18√5। এখন দেখো এই যে 8 ইন্টু 5 যেটা আছে এটা গুণ করলে পাচ্ছি 40√5 মাইনাস 18√5। এখন দেখো 40√5 থেকে মাইনাস 18√5 মাইনাস করলে পাচ্ছি 22√5। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।